গত কয়েকদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ন্যায্য অধিকারের দাবিতে তারা রাজপথে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল এবং সেই কর্মসূচিতে শাসক দলীয় সশস্ত্র ক্যাডার এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণের কারণে ঢাকা সহ সারা বাংলাদেশের শত শত নিরীহ ছাত্র জনতার জীবন নিয়েছে। তারই একজন অংশ আজকে আমাদের সন্তান, আমাদের ছোট ভাই জাবির, এই গ্রামের সন্তান। সে চিকিৎসারত অবস্থায় গতকাল শাহাদত বরণ করে। গতকাল গভীর রাতে তার লাশ এই গ্রামে এসে পৌঁছায়। আর রাত 9টা থেকে কারফিউ ছিল, স্বাভাবিকভাবে আমরা সেই জানাজায় শরীক হতে পারিনি। আমাদেরই সন্তান, আমাদেরই ছোট ভাই, সে এভাবে জীবন দিয়েছে। এই পরিবারের পাশে দাঁড়াবার জন্য, তার কবরটা জিয়ারত করবার জন্য মূলত এখানে আসা। এর বাইরে আসলে আমাদের কোনো নেই। আমরা শুধু এটুকুই বলবো, আপনারা নিজেরা বুঝতে পারছেন এই গ্রামের পরিবেশটাও এই মুহূর্তে স্বাভাবিক না। কেন স্বাভাবিক না সেটুকু বোঝার বাস্তবতা আপনাদের সকলের রয়েছে। আমরা শুধু এটুকুই বলবো যে একটি দেশে এইরকম পরিস্থিতি কোনোভাবেই কাম্য ছিল না। আজকে যদি ছাত্রদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সরকার প্রথম থেকে সহানুভূতিশীল হতো, সংবেদনশীল হতো, আজকে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষগুলো এড়ানো যেত। আমরা চাই আগামী তার কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয় এবং যারা এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটি আর